আপনি যদি মল, রেলওয়ে স্টেশন, ক্যাফে বা এমন কোনো জায়গায় যেখানে আমরা যাই সেখানকার যে ফ্রি ওয়াইফাই সেটা আপনি ব্যবহার করেন, তাহলে এই ভিডিওটা আপনার জন্য খুব গুরুত্বপূর্ণ। কারণ একটা ছোট্ট সেটিং, একটা ছোট্ট ভুল আপনার পার্সোনাল ব্রাউজিং যে ডেটা সেটা আনসেভ করতে পারে। তাই এখনই আমি দেখাবো যে 4টে সেটিং, সেটা যদি আপনি অফ করে দেন তাহলে আপনার ফোন অনেক বেশি সিকিউর থাকবে। দেখুন, আগে ব্যাপারটা বুঝে নিন। নর্মালি পাবলিক ওয়াইফাই কি হয়? এটা ওপেন নেটওয়ার্ক হয়। এখানে অনেক ইউজার একই নেটওয়ার্ক ব্যবহার করে। এই কারণেই কিন্তু পাবলিক ওয়াইফাই প্রাইভেসি রিস্ক একটু অনেকটা বেশি থাকে। কিন্তু আপনি যদি সঠিক সেটিং ব্যবহার করেন তাহলে আমরা এই রিস্কটাকে অনেকটাই কমাতে পারি। আপনি কি করবেন? আপনার ফোনের যে সেটিং রয়েছে সেই সেটে যাবেন। যাওয়ার পর এখানে যে ওয়াইফাই রয়েছে আপনার ফোনে ডাইরেক্ট যদি থাকে সেখানে চলে যাবেন। যাওয়ার পর এখানে যে নিচে যে ওয়াইফাই অ্যাসিস্ট্যান্ট কিংবা আপনার যদি থাকে যে ওয়াইফাই প্রেফারেন্স, যাই থাকুক না কেন এখানে ক্লিক করবেন। ক্লিক করলে এখানে দেখুন লেখা থাকবে অটো কানেক্ট টু ওপেন যে নেটওয়ার্ক, বা এখানে থাকতে পারে অটো কানেক্ট টু দ্য বেস্ট ওয়াইফাই, এই জাতীয় অটো কানেক্ট ব্যাপারটা আর কি আমি বলতে চাইছি। অটো কানেক্ট এটাকে অফ করে দেবেন। এটা অফ করা খুব প্রয়োজন। যদি এরকমভাবে ডাইরেক্ট না থাকে তাহলেও আপনি স্ক্রল আপনার ফোনের উপরে বা নিচে যখন স্ক্রল করবেন দেখবেন ওয়াইফাই এর অপশান থাকবে, সেখানে ক্লিক করলে এরকম জায়গায় চলে আসবে। মোর অপশানে চলে গেলে একই জায়গায় চলে আসবে ওয়াইফাই অ্যাসিস্ট্যান্ট কিংবা ওয়াইফাই প্রেফারেন্স, যাই হোক না কেন এখানে আসবেন, এসে এই জায়গাটাই অফ করে দেবেন। এবারে নামটা একটু এদিক ওদিক থাকতে পারে কিন্তু মেন বিষয়টা এটা। এটা করলে কি সুবিধা হবে? দেখুন, বর্তমান যদি এটা অন থাকে, এই অপশান অন থাকলে আপনার ফোনে নিজে থেকে যে কোনো ফ্রি ওয়াইফাই ধরার চেষ্টা করবে, মানে কানেক্ট হবার চেষ্টা করবে। এবার আপনি বুঝতেই পারছেন যে এটা কতটা সমস্যার কারণ। যেটা হয় আপনি হয়তো জানতেই পাচ্ছেন না, কিন্তু অনেক ইনসিকিওর নেটওয়ার্কে কানেক্ট হয়ে যাচ্ছে, যেটা সিকিওর না। এবারে অফ করলে যেটা সুবিধা পাবেন, দেখুন অফ করলে আপনি ম্যানুয়াল অ্যাপ্রুভড না করা পর্যন্ত কোনো কানেক্ট হবে না। অর্থাৎ আপনি যদি নিজে থেকে কোনো কানেকশান নিতে চান নিন না, কিন্তু আপনার পারমিশন ছাড়া যেন না হয়। একটা প্রাইভেসি কন্ট্রোল আপনার বেড়ে যাবে এইটা অফ করে দিলে, ঠিক আছে? এবং ভবিষ্যতের জন্য আপনি মাথায় রাখবেন, যদি আপনি বাইরে কোথাও যান কখনো এবং ফ্রি ওয়াইফাই ব্যবহার করতে চান, সেক্ষেত্রে মোবাইল ডাটা প্রাইমারি রাখুন। শুধু ওয়াইফাইটা ট্রাস্টেড প্লেসে ম্যানুয়াল কানেক্ট করুন, অর্থাৎ এই অটো ব্যাপারটা যেন না থাকে, এটা সবসময় বন্ধ রাখুন। এবার সেকেন্ড যে কাজটা আপনি সবসময় করবেন, এখানে দেখুন দুটো অপশান থাকে। এক হচ্ছে নিয়ার বাই শেয়ার বা কুইক শেয়ার এই জায়গাটায়, আর একটা হচ্ছে এখানে যে ব্লুটুথ, এটাও যদি অন থাকে এটাকে অফ করে দেবেন। বিশেষ করে যখন আপনি মোটামুটি বাইরে কোনো ওয়াইফাই ইউজ করছেন সেই টাইমটা অন্তত। কারণ কি, এটা যদি নর্মালি অন থাকে তাহলে কি হবে, দেখুন ওপেন নেটওয়ার্কে থাকাকালীন ব্লুটুথ ডিসকভারেবল থাকলে আনওয়ান্টেড ডিভাইস ইন্টারাকশান রিস্ক থাকে। এটা যদি আপনি অফ করে দেন তাহলে ওয়্যারলেস যে এক্সপোজার সেটা কমে যায়, ব্যাটারি সেফ হয়, সিকিউর লেয়ার ইমপ্রুভ হয়। সেই জন্য এটা সবসময় যদি আপনি বাইরে কোথাও থাকেন এরকম অন যদি থাকে অবশ্যই অফ করে দেবেন, বিশেষ করে যখন আপনি ব্লুটুথটা ইউজ করছেন। এবার তার পরের সেটিংটা দেখে নিন। আপনি আপনার ফোনের সেটিংয়ে গেলেন, যাওয়ার পর উপর থেকে নিচের দিকে স্ক্রল যখন করবেন আপনি এক জায়গায় পেয়ে যাবেন যে অ্যাকাউন্টস, বা এখানে আমার যেমন রয়েছে ইউজার অ্যান্ড অ্যাকাউন্টস। তো এই জায়গাটায় গেলে আপনি এখানে খেয়াল করে দেখুন একটা অটোমেটিক্যালি সিঙ্ক অপশান থাকে। এটা অন যদি থাকে, যখন আপনি পাবলিক ওয়াইফাই ইউজ করবেন বলে ভাবছেন তার আগে অবশ্যই মনে করে এটাকে অফ করে দেবেন। কারণ এটা যদি অন থাকে, দেখুন ভালোভাবে বুঝে নিন, আমাদের ফোনে কিন্তু বর্তমানে ব্যাঙ্ক অ্যাপ থাকে, ক্লাউড অ্যাপ থাকে, যেগুলো ব্যাকগ্রাউন্ডে সিঙ্ক করলে ডেটা ট্রান্সফার হয়। এবার পাবলিক ওয়াইফাই আননেসেসারি সিঙ্ক অ্যাভয়েড করা বেস্ট প্র্যাকটিস, ঠিক আছে? এই জন্য এটা যদি অন থাকুক কোনো অসুবিধা নেই, কিন্তু ফ্রি পাবলিক ওয়াইফাই ব্যবহারের আগে এটা অবশ্যই কিন্তু আপনি মনে করে অফ করে দেবেন। এবারে দেখুন একটা বিষয় আপনাকে মনে করাই, যখন আপনি ওয়াইফাই ইউজ করছেন, ঠিক আছে, পাবলিক ওয়াইফাই, এবারে আপনি কোনো কিছু গুগল যে কোনো জায়গায় আপনি সার্চ করছেন, সেক্ষেত্রে আপনি সবসময় মনে রাখবেন যে HTTPS ওয়েবসাইট ছাড়া অন্য কোথাও না যাওয়া ভালো বা সার্চ না করা ভালো। কারণ HTTPS হচ্ছে এখনো পর্যন্ত বেস্ট বলা যায়, এই ওয়েবসাইটগুলো সিকিউর হয়, ঠিক আছে? তবু একবার সব কিছু চেক করে নেবেন, কিন্তু বেসিক্যালি এটা কিন্তু আপনার মাথায় রাখলে ভালো হয়। এবারে যারা ধরুন ভিপিএনের ব্যাপারটা আমি বলি, যে দেখুন ভিপিএন, সব ভিপিএন কিন্তু খারাপ হয় না। ট্রাস্টেড ভিপিএন কিন্তু অনেক বেশি ভালোও হতে পারে। দেখুন আপনি যদি চান ভিপিএন ইউজ করতেই পারেন, এটা আপনার ইন্টারনেট ট্রাফিককে
ইনক্রিপ্টেড করে, ঠিক আছে? ট্রাস্টেড ব্র্যান্ড ব্যবহার করলে পাবলিক ওয়াইফাই ইউজ আরও সিকিউর হয়, ঠিক আছে? এটা কোনো অসুবিধা নেই, কিন্তু সবসময় ভিপিএন ব্যবহার করার আগে সতর্ক থাকবেন যেন কোনো সস্তা ফ্রি বা এই জাতীয় কোনো ভিপিএন ব্যবহার করবেন না যেটাতে রিস্ক আরও বেড়ে যায়। কাজে এগুলো যদি মাথায় রাখেন কোনো অসুবিধা হওয়ার কথা নয়। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন। বাই বাই।